বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রুকায়েত আস্তবা তাহির, পড়ছি তৃতীয় শ্রেণী, নতুন করে জুনিয়র স্কুল। আজ আমি একটি গল্প বলবো। গল্পটি হচ্ছে ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প। তো শুরু করা যাক। শরতের এক দুপুর, চারপাশে রোদ ঝলমল করছে। তখন একটি ঘাসফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাসফড়িংটি দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে। সে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো, কি সুন্দর দুপুর, আলোয় চারদিক ঝলমল করছে, এমন সময় তুমি কি করছো? ঘাসফড়িং পিঁপড়া বলল, আমি এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ আছে। ঘাসফড়িং বলল, কি কাজ তোমার? পিঁপড়া বলল, শীঘ্রই শীতকাল এসে যাবে, আমি তখন ঘর থেকে বের হতে পারবো না, তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি। ঘাসফড়িং হেসে বলল, শীতকাল আসতে অনেক দিন বাকি আছে, এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। ঘাসফড়িংটি ভাবলো পিঁপড়াটা খুব বোকা। এই ভেবে সে একা একাই তিরিং বিরিং করে খেলা করতে লাগলো। দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল। তখন আর ঘাসফড়িং খেলা খেলতেও পারে না। ঘাসফড়িং পিঁপড়ার বাসায় গেল, বলল, পিঁপড়া ভাই, আমার অনেক ক্ষুধা পেয়েছে, তুমি কি একটু আমাকে খাবার দিবে? পিঁপড়া বলল, না, আমি আবার খাবার সঞ্চয় করছি, তোমার খাবার তো সঞ্চয় করিনি। তুমি গরমকাল থাকতে কি করেছো? ঘাসফড়িং বলল, আমি খেলা করছিলাম আর গান গেয়ে বেরিয়েছিলাম। পিঁপড়া বলল, এখন তবে নেচে বেড়াও, সময়ের কাজ সময় না করলে কষ্ট তো তোমাকেই পেতে হবে।